বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্য থেকে ইনভার্স ম্যাট্রিক্স এবং ক্রেমার রুলস, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকবারই পরীক্ষার মধ্যে এই দুটো থাকে, হয় ইনভার্স ম্যাট্রিক্স নয়তোবা ক্রেমার রুলস, নয়তোবা দুটাই আসে। এই দুইটা খ এবং গতে আসে 4 নাম্বার করে, ওই জন্য এই দুটোর গুরুত্ব অনেক বেশি। কিন্তু ম্যাট্রিক্স এর মধ্য থেকে ইনভার্স ম্যাট্রিক্স এবং ক্রেমার রুলস করতে গেলে অবশ্যই আমাকে নির্ণায়কটা জানতে হবে, এবং নির্ণায়কটা কিভাবে করে সেটা আমরা এখন দেখব। এই নির্ণায়কটা দুইটা পদ্ধতিতে করা যায়, একটা বিস্তার করে আর একটা বিস্তার না করে করা যায়। আমি এখানে দুইটা পদ্ধতি দেখাবো। প্রথমে করবো আমি বিস্তার করে। তাহলে চলো আমরা এখন যদি করি, দেখো এটা হচ্ছে একটা বর্গাকার নির্ণায়ক। তাহলে এখানে 3টা সারি আছে আর 3টা কলাম আছে, এটা একটা বর্গাকার। তাহলে এটাকে যদি আমি বিস্তার করে করি, তার জন্য আমাদের সূত্র হচ্ছে এইটা হচ্ছে প্লাস, এইটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। শুধু এই পাশে আমি প্লাস মাইনাস লিখবো তা নয়, এই পাশে যদি আমি শুরু করি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, যেখান থেকে শুরু করি না কেন এখান থেকেও যদি করি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, যে পাশে থেকে আমরা শুরু করবো আগে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, বা প্লাস মাইনাস এই ধারায় আমাকে কাজটা করতে হবে। তাহলে আমি যদি এখানে 1 ধরি, তাহলে এই 1টাকে যদি ধরি, এই বরাবর সারি এবং এই বরাবর কলাম আমাকে বাদ দিতে হবে। তাহলে এই বরাবর সারি, এই বরাবর কলাম, তাহলে এই থাকে 4টা, এই 4টা আমাকে গুণ করতে হবে। তাহলে -3 কে যদি 0 দিয়ে গুণ করি কত হবে? 0। আর যদি আমি উপর থেকে নিচে গুণ করি এটা হচ্ছে প্লাস, আর নিচ থেকে যদি উপরে গুণ করি এইটাকে বলবো আমি মাইনাস। তাহলে দেখো এখান থেকে এইটাকে যদি আমি গুণ করি, এখানে একটা মাইনাস আছে আর সূত্রের মাইনাস, দুইটা মাইনাস হয়ে যাবে কত? প্লাস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যখন আমি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম ধরবো, তখন এইটা এবং এইটা, মানে ওইটা বরাবর, এইটা বাদ এইটা বাদ, বাকি যে 4টা থাকবে এটা আমাকে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে আমার 1 নাম্বার, অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর কলামের কাজ শেষ হয়ে গেল। এখন আমি ধরবো 2 নাম্বার, 2 সামনে কি আছে? মাইনাস, ওই জন্য -2 কমন নিলাম। -2 যদি আমি কমন নেই, তাহলে দেখো এইবার আমার বাদ যাবে হচ্ছে এইটা। তাহলে এখন দেখো এখান থেকে এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে যদি এইটাকে গুণ করি তখন কত হবে? 0, সূত্রের মাইনাস। তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করবো, এটার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, এটাকে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমার এটার কাজও শেষ। এখন আমরা ধরবো কত? +1, উপরে প্লাস আছে, 1 কমন নিলাম। তাহলে এটা বরাবর এই সারি কলাম বাকি থাকতেছে এই যে এই 4টা নিয়ে আমার কাজ করতে হবে। এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, উপর থেকে নিচে হচ্ছে প্লাস, নিচ থেকে উপরে হচ্ছে মাইনাস। তাহলে এটা দিয়ে এটাকে যদি গুণ করি কত হবে? 3। এটা দিয়ে এটা গুণ করো, মাইনাস প্লাস, 3 দুগুণে কত হয়? 6। এইটা আমরা করে পাবো, এটাকে বলি আমরা বিস্তার করে। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো আমি এবার যত দাগ আছে এগুলো উঠাই দিই। হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে প্রথমত আমরা দিয়ে নিব প্লাস মাইনাস প্লাস, কিন্তু পরীক্ষার খাতায় এগুলো দেওয়ার দরকার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো দিলাম। তাহলে +1 আমি কমন নিলাম। যখন আমি এইটা কমন নেব, এইটা বরাবর সারি অথবা আর এইটা বরাবর কলাম বাদ, তাহলে এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে যদি এইটা গুণ করে 0, মাইনাস প্লাস, এইটা দিয়ে এটা গুণ করলে কত হয়? 1। তারপর আমি এইটাকে নিব, -2 দিলাম, তাহলে এইটা বাদ, মাঝখানেরটা বাদ, উপরেরটা বাদ, এইটা দিয়ে এইটাকে গুণ 0। তাহলে এই মাইনাস, সূত্রের মাইনাসের প্লাস, এইটা দিয়ে এটা গুণ, তারপর +1 কমন নেব, এইটা আর এইটা বাদ, এই যে 4টা আছে এইটা দিয়ে এইটাকে গুণ 3, এটা দিয়ে এটাকে গুণ, মাইনাসের প্লাস, 3 দুগুণে 6। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো আশা করি। এখন তাহলে আমরা স্বাভাবিক যোগটা করব। তাহলে 1, 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 দিয়ে গুণ করলে 1,
এখানে কত আছে 0 2 তার মানে 2 তার সাথে যদি আমি 2 গুণ করি 4 এটাই দেখো তাহলে কত হচ্ছে দেখো 9 9 কে যদি 1 গুণ করি প্লাস 9 তাহলে প্লাস প্লাস গুলো আগে করো 9 আর 1 কত 10 মাইনাস 4 এই হয়ে গেল আমার 6 ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো